একটা পরিবারে যখন অনেকগুলা ভাই বোন একসাথে বেড়ে ওঠে তখন অনেক মিষ্টি মধুর স্মৃতি জড়িয়ে থাকে, কত আদর স্নেহ মায়া মমতা থাকে। আর সে ভাই বোনেরা যখন বড় হয়ে যায় তখন তাদের যার যার একটা সংসার হয়ে যায়, একে অপরের মেহমান হয়ে যায়, শৈশবের সেই মিষ্টি মধুর স্মৃতিগুলো সব ভুলে যায়। জীবনের এই পরিবর্তনটা বড়ই অদ্ভুত, তাই না? ভালো থাকুক পৃথিবীর সব ভাই বোনদের সম্পর্ক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন হয়েছে বাবার বাড়ি যাচ্ছি না, তাই ভাবলাম একটু ঘুরেই আসি। সামনে যেহেতু দুর্গাপূজার বন্ধ আছে, বাচ্চাদের স্কুল ছুটি আছে, সেই সুযোগে আমার একটু ঘোরাঘুরি হয়ে যাবে। বাবার বাড়ি যাওয়ার জন্য মেয়েদের কোনো উপলক্ষ দরকার হয় না, যখনই মন উঠে মন চায় ছুটে চলে যায় বাবার বাড়িতে। বাবা মা যতদিন বেঁচে থাকে ততদিন মনে হয় ওটা আমার নিজের বাড়ি। বাবার বাড়িতে যদি বাবাটাই না থাকে, সে বাড়িতে মেয়েদের কোনো মূল্যই থাকে না। তবুও কেন জানি বাবার বাড়িতে যেতে মন চায়। প্রতিটা মেয়েদেরই বাবার বাড়ির প্রতি আলাদা একটা টান থাকে, সেটা হচ্ছে রক্তের টান, নারীর টান, ছোট্টবেলার সেই শৈশবের স্মৃতির টান। যাই হোক, অনেকদিন পরে যেহেতু বাবার বাড়ি যাচ্ছি, বেশ কিছুদিন থাকবো, তাই আমার হাজবেন্ড যাবে না, ওর জন্য একটু বেশি করে রান্না বান্না করে রেখে যাব। সকালবেলা সবাই নাস্তা খাওয়ার পরে বলেছিলাম যে মুরগি নাই, তো সেজন্য সে মুরগি পাঠিয়ে দিয়েছে আর কিছু সবজিও দিয়েছে। তো আমি মুরগিগুলো কেটে কুটে রেডি করে নিয়েছি, একটু বেশি করে রান্না করব। 2 বক্স গরুর মাংস এবং 2 বক্স মুরগির মাংস রেখে যাব, পরে ওভেনে গরম করে করে খাবে। এখন হচ্ছে আমি গরুর মাংসটা সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখতেছিলাম কিছুক্ষণের জন্য। এরপরে হচ্ছে আমি রান্না বসিয়ে দিব। এখন কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপরে কিছু পেঁয়াজ কুচি আমি ভেজে নিব। যেহেতু মাংসটা আগে ম্যারিনেট করে রেখেছি, মশলাটা কষাতে হবে না, একসাথে আমি পেঁয়াজের সাথে মাংসগুলো দিয়ে দিব। তারপরে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে হচ্ছে মাংসটা কষিয়ে নেব, তারপরে গরম পানি দিয়ে দিব। অন্য চুলা মুরগি মাংসটা রান্না করে নিব। এখানে আমি প্রথমে তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছিলাম, আর এখানে আমি আদা রসুন জিরা গরম মশলা হলদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সব মশলা দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। বাদাম বাটা ছিল ফ্রিজে, তো বাদাম বাটা দিয়ে দিলাম 1 চামচ, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে পেঁয়াজের সাথে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মুরগির মাংস দিয়ে দিলাম। মুরগির মাংসটা দিয়েও আমি আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমরা যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করব, শুধু গরুর মাংস আর মুরগির মাংস হলে তো হবে না, তাই ভাবলাম একটু বেগুন ভর্তা করি। সেজন্য অন্য চুলায় আমি গরুর মাংসটা নামিয়ে এখন বেগুন ভর্তা করার জন্য একটু বেগুন ভেজে নিচ্ছিলাম। আর এদিকে আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, তো একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর একটু গরম পানি দিয়ে দিব। তারপরে ভালো করে সিদ্ধ করে হচ্ছে মাংসটা যখন মাখা মাখা হয়ে আসবে তখন হচ্ছে নামিয়ে নিব। তো এই তো মুরগির মাংসটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। যখন ঠান্ডা হয়ে আসবে তখন হচ্ছে আমি বক্সে করে তুলে রাখবো ফ্রিজে আমার হাজবেন্ডের জন্য। আর এখন বেগুন ভর্তাটা করে নেব, সেজন্য বেগুনের চামড়াগুলো একটু ছিলে নিচ্ছিলাম। পেঁয়াজ কুচি এবং চিলি ফ্লেক্স দিয়ে বেগুন ভর্তাটা রেডি করে নেব। বেগুন ভেজে ভর্তা করলে হচ্ছে বেগুন ভর্তার অন্যরকম একটা টেস্ট হয়। কে কে এভাবে বেগুন ভর্তা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন হচ্ছে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, তারপর আমি ব্যাগপত্র সব গুছিয়ে নিব। তো এই তো আমরা ফাইনালি ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, সন্ধ্যার সময় বের হব। তো এই হচ্ছে আমার আজকে সারাদিনের ব্লগ। আশা করবো আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।